আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। চলমান বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ দুপুরে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কুমিল্লায় ১০ জন, দ্বিতীয় সর্বোচ্চ নোয়াখালী ও চট্টগ্রামে মারা যান ৫ জন করে। এছাড়া কক্সবাজার জেলায় ৩ জন মৃত্যুবরণ করেছেন। ফেনী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে ১ জন করে মারা গেছেন। এছাড়া মৌলভীবাজার জেলায় ২ জন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫৬,১৯,৩৭৫ জন। পানিবন্দী পরিবার ১২,০৭,৪২৯টি। ৭৪ উপজেলা বন্যা প্লাবিত। বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ঘটা গণহত্যা তদন্তে বাংলাদেশ জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে। তিনি আজ সচিবালয়ে জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা বলেন। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি সৈন্য নেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, বাংলাদেশের অবস্থান অক্ষুণ্ণ থাকবে। বৈঠক শেষে জাতিসংঘের হাইকমিশনার দফতরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংসতা তদন্তের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আরও জানান, সব অভিযোগের সত্যানুসন্ধান ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশের সরকার, শিক্ষার্থী ও সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে বলেও জানান তিনি। অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাজ্যের সরকার অতীতে খুব সহায়ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আজ ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে এই আশাবাদ ব্যক্ত করেন। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাজ্য বাংলাদেশকে ব্যাংকিং খাতের সংস্কার, রাজস্ব সংস্কার এবং পুঁজিবাদের সংস্কারের ক্ষেত্রে সাহায্য করতে ইচ্ছুক। ড সালেহ উদ্দিন আহমেদ বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়েছে। যুক্তরাজ্য মূলত অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কাজ করছে। এগুলোও চালিয়ে যেতে হবে। বেসরকারি খাতের বিনিয়োগও খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটেনের বড় বড় ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করেছে। তিনি আরও বলেন, বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে। এজন্য ব্যবসার পরিবেশ ঠিক করতে হবে, অন্যথায় বেসরকারি খাত আসবে না। রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন, কারো কোনো যৌক্তিক দাবি দেওয়া থাকলে তা যথামাধ্যমে উত্থাপন করতে হবে। হঠকারী কিছু করা যাবে না। হঠকারী কাজ করলে তার দায়ভার নিজে বহন করতে হবে। শিক্ষার্থীরা সবার নজরদারির ভূমিকা পালন করছে। আজ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগের বিভিন্ন বিভাগীয় দপ্তরের দপ্তর প্রধান এবং জেলা প্রশাসকগণ সভায় অংশগ্রহণ করেন। বিভাগীয় কমিশনার বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এবং অল্প দিনে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। এ সময় তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি বিঘ্নিত হলে বিভাগীয় প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করেন। ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়ার সংবাদে জনমনে বন্যার ভীতি ছড়িয়ে পড়া প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, গেট খুলে দেওয়ায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে কয়েক সেন্টিমিটার পানি বেড়েছে এবং আরও কিছুটা বাড়বে, তবে বন্যার সম্ভাবনা কম। বিভাগের সকল জেলাতে নদীর পানি বিপদসীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এ বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে। নাটোরের উত্তরা গণভবনের লেক সহ সদর উপজেলার বিভিন্ন জলাশয়ে আজ পোনা মাছ অবমুক্ত করেছে জেলা মৎস্য বিভাগ। রাজস্ব খাতের আওতায় মোট ৩৭৫ কেজি রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়। অন্যান্য জলাশয়ের মধ্যে রয়েছে ডিসি পার্ক এবং উপজেলা পরিষদ পুকুর। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা মৎস্য কর্মকর্তা ড মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। জেলা মৎস্য কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ জলাশয়ে অবমুক্ত এসব পোনা পরবর্তীতে মানুষের আমিষের চাহিদা পূরণ করবে
গড়ে উঠবে বুদ্ধিদীপ্ত জাতি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।